হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাজ এডুভেঞ্চার। আজকে নিয়ে চলে এলাম ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটির পার্ট 2 নিয়ে। আগে আমরা আলোচনা করেছি যে আহ, সমস্ত রাশি ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটির যে রাশিগুলো আছে সেই সব রাশির সম্পর্কে আজকে আমরা জানবো। সেই সব রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়, তাদের মধ্যে একটা একটা করে সম্পর্ক আমরা জেনেছি। যেমন বেগ ইকুয়াল টু জেনেছি মোট সরণ বাই মোট সময় বা ডিএস বাই ডিটি। তারপরে জেনেছি ত্বরণ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। হ্যাঁ, আজকে আমরা এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। চলো আমরা আজকে শুরু করি এই সব রাশিগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয়। প্রথম হেডিং দাও, 1 নম্বর হেডিং দাও, সরণ ও বেগের মধ্যে সম্পর্ক। সরণ ও বেগের মধ্যে সম্পর্ক। সরণ ও বেগের মধ্যে সম্পর্ক 1 নম্বর। সরণ কি? সরণ হচ্ছে কি ছিল? প্রাথমিক ও অন্তিম অবস্থার মধ্যে ন্যূনতম দূরত্ব। আর বেগ কি ছিল? বেগ ছিল যে সরণ বাই সময়। হ্যাঁ, আমরা প্রথমে কি পেয়েছিলাম যে ভি ইকুয়াল টু পেয়েছিলাম ডি এস বাই, বা লিখতে পারি কি অ্যাকচুয়ালি ডেল এস বাই ডেল টি। আরেকটা জিনিস পেয়েছিলাম ভি ইকুয়াল টু ডি এস বাই ডিটি। ঠিক আছে, এটাকে বলেছিলাম যে সময়ের সাপেক্ষে বা ক্ষুদ্র সময়ের সাপেক্ষে সরণের যে পরিবর্তন তাকেই বলছি কি? তাকেই বলছি হচ্ছে বেগ। আচ্ছা, যদি সরণ দেওয়া থাকে সময় বেগ পেয়ে যাচ্ছি। সরণকে সময়ের সাপেক্ষে ডেরিভেশন করো বা সরণকে সময় দিয়ে ভাগ করো, পেয়ে যাচ্ছি বেগকে। যদি বেগ দেওয়া থাকে সরণ বের করবো কিভাবে? চলো এর পরের লাইনে আসি। আমি ডিএস ইকুয়াল টু কি লিখতে পারি? ডিএস ইকুয়াল টু ভিডিটি। এটা লিখতে পারি কি? লিখতে পারি। চলো এবার এর 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 উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিয়ে আসি। ইন্টিগ্রেশন নিয়ে এলাম। আচ্ছা, ডিএস এর ইন্টিগ্রেশন অফ ডিএস সমান কি? ইন্টিগ্রেশন অফ ডিএক্স তোমরা জানো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান এক্স হয়। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএস সমান পেলাম কি? এস কে ইকুয়াল টু পেলাম কি? ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। যেহেতু ডিটির সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে, যেন লিমিট হবে কি? টি1 থেকে টি2। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে আমরা পেলাম কি? এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি টি1 থেকে টি2। এই হলো আমাদের বেগকে পেলাম। কার মধ্যে সম্পর্ক? সরণ আর বেগের মধ্যে সম্পর্ক। এবার আমরা জানবো কি? যে বেগ ও ত্বরণের মধ্যে সম্পর্ক। লেখো বেগ ও ত্বরণ, এদের মধ্যে সম্পর্ক কি হবে? দেখো, আমরা বেগ সমান কি জেনেছি, ত্বরণ সমান কি জেনেছি? ত্বরণ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল টি। বা আরেকটা সম্পর্ক কি জেনেছি? যদি ডেল টি খুব ক্ষুদ্র হয় তাহলে জেনেছি কি? ডি ভি বাই ডিটি। তাহলে অতএব অর ডিভি ইকুয়াল টু কি লিখতে পারি? এ ডিটি। একইভাবে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করো। উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে কি হবে? এটা হয়ে যাবে কি? তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি হয়ে যাবে ভি, আর এখানে হয়ে যাবে এ ডিটি ইন্টিগ্রেশন টি1 থেকে টি2। এই এই হলো কি? এই হলো দুটো সম্পর্ক ত্বরণ আর বেগ ও ত্বরণের মধ্যে। তাহলে বেগ ও ত্বরণের সম্পর্ক ভি ইকুয়াল টু কি পেলাম? ভি ইকুয়াল টু একটু নিচে লিখি, ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি টি1 থেকে টি2। আর এখানে ভি ইকুয়াল টু পেয়েছিলাম ডি এস বাই ডিটি, আর এ ইকুয়াল টু পেয়েছিলাম ডি ভি বাই ডিটি। ব্যাস, এগুলো নোট করা থাকবে। তাহলে এই হলো সম্পর্ক। এবার যদি তোমরা চাও যে সরণ ও ত্বরণের মধ্যে সম্পর্ক, সরণ ত্বরণের মধ্যে সম্পর্ক তোমরা জেনেছো 3 নম্বর। সরণ ও ত্বরণ, এদের মধ্যে সম্পর্ক কি আছে? এদের মধ্যে সম্পর্ক কি? দেখো, এদের মধ্যে সম্পর্ক তোমরা জানো যে এ ইকুয়াল টু কি? ডি টু এস বাই ডিটি টু। এই একটাই সম্পর্ক ছিল, বা এখানে আরেকটা সম্পর্ক লেখা যেত যে ভি ইন্টু ডি ভি বাই ডিএস। এই ছিল এদের সরণ ও ত্বরণের মধ্যে সম্পর্ক। ক্লিয়ার হয়েছে? এই হলো
সম্পর্ক। ঠিক আছে, তাহলে কি বললাম, ক্ষুদ্র সময়ের সাপেক্ষে সরণের যে পরিবর্তন তাকেই বলা হবে বেগ। কিন্তু এখানে বেগ দেওয়া থাকলে সরণ বের করবো কি হবে, তাহলে বেগকে সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করো বা সমাকল করো, পেয়ে যাব সরণ। তাহলে এটা কি লিখবো, বেগকে সময়ের সাপেক্ষে কি করো, সমাকল করো বা ইন্টিগ্রেশন করো, পাবো সরণ। সেরকম ভাবে এটাও লিখতে হবে, ত্বরণকে সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, পাবো হচ্ছে কি বেগ। এই হলো এদের সম্পর্ক। এরপরে চলে আসি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। হেডিং দাও, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটি, বা গ্রাফ বলে আমরা লিখছি। কার কার মধ্যে গ্রাফ লিখবো, যে সমস্ত গ্রাফগুলো, বেগের গ্রাফ, সরণের গ্রাফ, ত্বরণের গ্রাফ, এইসব আমরা দেখতে চাইছি। তাহলে লিখে রাখি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। চলো 1 নম্বরে আসি, সরণ সময় গ্রাফ। সরণ সময় গ্রাফ, প্রথম গ্রাফে কি আসছি, সরণ সময় গ্রাফ। ক্লিয়ার হয়েছে? চলো, সরণ সময় গ্রাফ কি, দেখো আমি প্রথমে আগে আমি গ্রাফের নতি বা গ্রাফ কি বোঝাতে চাইছে সেটা আমি দেখি। আগে প্রথমে আসি এই গ্রাফকে নিয়ে, ধরো এটা টি, এটা এস। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি ধরলাম এরকম একটা গ্রাফ, এটা একটা লেখচিত্র, কোনটা, এই রেখাটা এস ভার্সাস টির একটা লেখচিত্রকে প্রদর্শন করছে বা দর্শাচ্ছে। ঠিক আছে, এবার এই গ্রাফের আমি নতি বের করতে চাইছি। নতি কি করবে, আমি দেখছি নতি, এই গ্রাফের নতি কি হবে। নতি ইকুয়াল টু, তোমরা জানো নতি মানেই ট্যানজেন্ট অর্থাৎ ট্যান থিটা। নতি অর্থাৎ ট্যান থিটা, কোন গ্রাফের নতি অর্থাৎ গ্রাফের ট্যানজেন্ট বা গ্রাফের ট্যান থিটা। তাহলে ট্যান থিটা কি হবে, আমি ট্যান থিটা বের করবো। এখানে ট্যান থিটা কোনটা। আচ্ছা, আরেকটা ব্যাপার, যে কোনো গ্রাফ কত কোণ করছে কি করে বের করব। দেখো এখানে যে এক্স অক্ষ, এক্স বরাবর যে অক্ষটা আছে, এক্স অক্ষ বলো, এক্স অক্ষের সঙ্গে যে কোণ করছে সেটাকে থিটা নেবো। সবসময় থিটা নিতে হবে সবসময় এক্স অক্ষ থেকে পজিটিভ দিকে, এক্স অক্ষ থেকে পজিটিভ দিকে। তুমি নেগেটিভ দিকে নিতে পারো না, কিন্তু যদি কোনো গ্রাফের লেখচিত্র আঁকতে হয়, ধরো এটা একটা লেখচিত্র, সবসময় পজিটিভ দিকে নিতে হবে, সবসময় পজিটিভ দিকে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এখানে কত কোণ করছে, থিটা কোণ করেছে, পজিটিভ দিকে থিটা কোণ করেছে। আচ্ছা, এখানে যদি নতি আঁকতে চাই তাহলে ট্যান থিটা হবে নতি। আমি বেরবো কি ট্যান থিটা। এই ট্যান থিটাকে আমি দেখতে চাইছি কত। আরে ট্যান থিটা আঁকতে গেলে আমি এখানে কি করলাম, এখানে ছোট একটা রেখা টানলাম। আচ্ছা বলো তো, এই রেখাটা এস এরই কোনো অংশ হবে না? এই রেখাটা এস এস এটা এক্স অক্ষকে বোঝাচ্ছে, এস অক্ষকে বোঝাচ্ছে, তাহলে এস এরই কোনো অংশ হবে। আমি সেটাকে ডেল এস নিলাম। আর এটা টি এরই কোনো অংশ হবে, তার নাম নিলাম ডেল টি। তাহলে বলো ট্যান থিটার মান কত হবে, ডেল এস বাই ডেল টি। যদি টি খুব ক্ষুদ্র হয়ে যায়, টি যদি ক্ষুদ্র হয়, এই রেখা টি যদি এখানে টি যদি খুব ক্ষুদ্র হয়ে যায়, টি ধরো এইটুকু নিলাম, তাহলে একা একা এই এসটা, ডেল এসটা ক্ষুদ্র হয়ে যাবে না? ডেল টি যদি ক্ষুদ্র হয়, ডেল এস একা একা ক্ষুদ্র হয়ে যাবে। তাহলে এই ডেল টি যদি ক্ষুদ্র হয় তাকে লিখবো ডিটি, আর এস কে কি লিখবো, ডেল এস কে লিখবো ডিএস। দেখো এস একা একা ক্ষুদ্র হয়ে যাবে, টি কে ছোট করো, দেখো এস একা একা ছোট হয়ে যাবে। তাহলে কি হবে, ডি যদি ডেল টি খুব ক্ষুদ্র মানে ডিটি সমান হয়, তাহলে ডেল এস হয়ে যাবে ডিএস। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা আমরা আগে দেখেছি, কোথায় দেখেছি দেখো ভিতে দেখেছি বেগ, ডিএস বাই ডিটি সমান বেগ। তাহলে এটাকে লিখতে পারি কি, যে ইকুয়াল টু ভি বা বেগ। বুঝা গেল? তাহলে আমরা এখন থেকে বলবো যে সরণ সময় লেখচিত্রের নতি কাকে প্রকাশ করে, বেগকে প্রকাশ করে বা বেগের মানকে প্রকাশ করে। কি বললাম বেগের মানকে প্রকাশ করে। যে বলে দিল এরকম বলে দিল যে কোনো জায়গায় ধরো বলে দিল যে কোনো একটা সময় সরণ সময় লেখচিত্র কোনো একটা বিন্দুতে 30 ডিগ্রি কোণ করেছে, কার সঙ্গে, সময় অক্ষের সঙ্গে। তাহলে সেখানে বেগের মান কত, তাহলে ট্যান থিটা, মানে ট্যান 30 ডিগ্রি সমান বেগ। তাহলে আমরা আর কিছু লিখবো না, আমরা সমান লিখবো সবসময় এই ট্যান থিটা সমান কার, সরণ সময়ের ট্যান থিটা অর্থাৎ বেগ, সরণ সময়ের নতি অর্থাৎ বেগ, সরণ সময়ের নতি অর্থাৎ বেগ, সরণ সময় লেখচিত্রের নতি অর্থাৎ বেগ। এটা আমরা ক্লিয়ার হলাম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, নতিকে কি প্রকাশ করছে, তাহলে বেগকে প্রকাশ করছে।
আচ্ছা, আর কয়েকটা জিনিস নোট করার ব্যাপার, যদি লেখচিত্র কি হয়, থিটা, যদি থিটার মান নোট করে লিখে রাখতে পারো, যদি থিটা কার কার থেকে কম হয়, 90 ডিগ্রি থেকে কম হয়, 90 ডিগ্রি থেকে কম হয়, তাহলে ট্যান থিটা কি হবে, ট্যান থিটা হবে পজিটিভ। তা ট্যান থিটা ইকুয়াল টু পজিটিভ হলে কি হবে, ভি ইকুয়াল টু পজিটিভ। সোজা কথা, এখানে এখানে ভি ইকুয়াল টু পজিটিভ। আবার 2 নম্বর নোট কি লিখতে পারি, যদি থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে, গ্রেটার দেন 90 ডিগ্রি হলে ট্যান থিটা হবে নেগেটিভ, তাহলে ভি হবে নেগেটিভ। তাহলে সেখানে কোন গ্রাফের দ্বারা বুঝবো কিভাবে, দেখো এখানে তো বুঝতে পারছি ট্যান থিটা 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা এখানে এখানে বেগ পজিটিভ, এখানে যে বেগকে দর্শাচ্ছে এই বেগ পজিটিভ, কিন্তু নেগেটিভ হলে কি হবে, নেগেটিভ দেখো, যদি কোনো এরকম গ্রাফ থাকে এস টি, যদি এরকম কোনো গ্রাফ থাকে, সেই গ্রাফ কাকে নির্দেশ করবে, দেখো নেগেটিভ বেগকে নির্দেশ করবে। কি করে বলেছি, কি থিটা, থিটা কোন দিক থেকে আঁকবো, এর ট্যান থিটা দেখবো, এর নতি ট্যান থিটা ইকুয়াল টু কত দেখবো, ট্যান থিটা দেখো তো, ট্যান থিটা মানে থিটার মান দেখি আগে, থিটা কিরকম, দেখো থিটা তাহলে কি পজিটিভ এক্স, এক্স অ্যাক্সিস সঙ্গে পজিটিভ দিকে কত কোণ করেছে, এটা থিটা, তাহলে এই থিটা নিশ্চয়ই 90 ডিগ্রি থেকে বড় দেখে মনে হচ্ছে, তাহলে 90 ডিগ্রি থেকে বড় হলে কি হবে, ট্যান থিটা কি হয়ে যাবে, ট্যান থিটা হয়ে যাবে নেগেটিভ, তাহলে ওখানে বেগ হবে কি নেগেটিভ। এরকম লেখচিত্রের দ্বারা, নতি দ্বারা বোঝা যায় কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে। ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? চলো স্মরণ সময়ের কয়েকটা লেখচিত্রকে বলবো, আর তোমরা তোমরা দেখবে যে কি লেখচিত্রকে প্রকাশ করছে এটা। চলো 1 নম্বরে আসি, ক্লিয়ার হয়েছে? চলো এক করে আমি লেখচিত্র বলছি, আঁকছি, সেগুলো তোমরা দেখা বোঝার চেষ্টা করো যে কি লেখচিত্র এগুলো অ্যাকচুয়ালি। প্রথমে এর দাগ দিয়ে প্রথমে আসছি, একটা লেখচিত্র যেটা যেটাকে দেখাচ্ছে এরম ভাবে, এটা ধরো এস, এটা ধরো টি, ঠিক আছে, লেখচিত্র হলো এটা, কোনটা টি অক্ষের সমান্তরাল, এটা কোন লেখচিত্রকে প্রকাশ করছে, তোমরা অবশ্যই বলবে, তোমরা জানো যে এটা কি স্থির কোন কণার লেখচিত্রকে প্রকাশ করছে, কোন স্থির কণার সময় সরণ লেখচিত্রকে প্রকাশ করছে। স্থির কণা কেন, কারণ তুমি সময় সময় বাড়িয়ে বাড়িয়ে যাও, দেখো বস্তুর অবস্থান এখানেই আছে, দেখো এস এর মান যদি এখানে আমি ধরে নিই 5 একক, তাহলে এখানে দেখো জিরোতেও 5, এখানেও 5, এখানে টি যত বাড়াও 5এই থাকবে, মানে বস্তু স্থির আছে। কিন্তু আমরা এটা ছোটবেলা জেনেছি, ক্লাস 9-এ জেনেছি, কিন্তু এই ক্লাসে কি জানবো, আমাদের একটু আপগ্রেড হতে হবে। আপগ্রেড হওয়ার জন্য এখানে আমরা নতি দ্বারা প্রকাশ করব যে এখানে এটা রেস্টে আছে, এটা কিসে আছে, রেস্টে আছে। কে রেস্টে আছে, কণা, যার লেখচিত্র সময় সরণ লেখচিত্র করছি সে রেস্টে আছে, রেস্টে আছে অর্থাৎ কি ভি ইকুয়াল টু 0, ভি ইকুয়াল টু যদি 0 হয়, আমার যদি বেগ 0 হয়, আমি নিশ্চয়ই স্থির আছি, হ্যাঁ কিনা, এটাই বোঝা যাচ্ছে। চলো দেখি ভি ইকুয়াল টু 0 হচ্ছে কিনা, চলো এই নতিকে বের করি। নতি ইকুয়াল টু জানতে গেলে কি হবে, ট্যান থিটাকে জানতে হবে, ট্যান থিটাকে জানতে গেলে কি হবে, আগে থিটা দেখতে হবে, থিটার মান কি, থিটা কিরকম করে বার করতে হতো, থিটা বার করার নিয়ম হচ্ছে যে যার যে গ্রাফের থিটা, যে গ্রাফের ক্ষেত্রে থিটা বের করছো, সেই গ্রাফ দেখো যে এক্স অক্ষ আছে, এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে, বা যে বিন্দুতে নতি আঁকার চেষ্টা করছো সেই বিন্দুতে একটা স্পর্শক টানো এই গ্রাফের উপর, দেখো এই গ্রাফের আমি এই বিন্দুতে নতি আঁকার চেষ্টা করছি, এই বিন্দুতে স্পর্শক টানছি, স্পর্শক এই গ্রাফের উপর দিয়ে যাবে। আচ্ছা, সেই গ্রাফ এর সঙ্গে কত কোণ করেছে, দেখো এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল আছে, অর্থাৎ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে ট্যান 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি মান কত 0, ট্যান 0 ডিগ্রি মান 0, অর্থাৎ এখানে বলতে পারি কি যে ভি ইকুয়াল টু 0, ভি ইকুয়াল টু 0। মানে গ্রাফ আঁকা, গ্রাফে কোনো কোনো নতি আঁকার নিয়ম হচ্ছে এটা, যে ধরো কোনো গ্রাফ আছে, তাহলে এখানে তুমি তার কি আঁকতে নতি আঁকতে এসো, তাহলে এখানে স্পর্শক টানো, সেই স্পর্শক দেখো এই এই এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে, সেটাই তার ট্যান থিটা হচ্ছে নতি বা ট্যানজেন্ট, বোঝা গেল কি? আচ্ছা, তা দেখলাম কি, এখানে কি দেখলাম, এখানে দেখলাম ভি ইকুয়াল টু 0, ক্লিয়ার হয়েছে? হুম, চলো এখানে এটাকে মোছামুছি করি, বি
সরণ সময় লেখচিত্র, ঠিক আছে। আচ্ছা, এটা এটা কোন লেখচিত্রকে প্রকাশ করছে? কোনো কণা কিরকম গতিতে আছে দেখে বোঝা যাবে। আচ্ছা, আগে নতি দেখি, আগের নতি দেখি। আচ্ছা, নতি ইকুয়াল টু কি দেখবো? ট্যান থিটা। মানে আমাকে আগে থিটা দেখতে হবে, যে থিটা এখানে কি বলছে, এখানে থিটার মান কিরকম পরিবর্তন হচ্ছে, মানে থিটা কিরকম থাকছে। আচ্ছা, থিটা আঁকার নিয়ম কি? আমি এই বিন্দুতে থিটা আঁকছি, ধরলাম এটা থিটা। তাহলে এই বিন্দুতে কি করব? এই বিন্দুতে একটা গ্রাফের উপর একটা স্পর্শক টানবো, এই স্পর্শক এই রেখার উপর দিয়ে যাবে, সেই স্পর্শক এই টি অক্ষের সঙ্গে কত কোণ করছে তার ট্যান থিটা হবে না। যাই হোক, থিটা, এখানে থিটা। আচ্ছা, এই বিন্দুতে আঁকছি, এই বিন্দুতে কি করবো? একই ব্যাপার, গ্রাফের উপর স্পর্শক টানবো, স্পর্শক এই রেখা বরাবর যাবে, সেই স্পর্শকটা এই টি অক্ষের সমান্তরাল একটা সরলরেখা টানো, সেই রেখা কত কোণ করছে? থিটা। আচ্ছা, এখানে দেখি, এখানেও রেখা টানো, স্পর্শক টানো, দেখো থিটা। আচ্ছা, প্রতিটা বিন্দুতে থিটা কি আলাদা বলতো? থিটা আলাদা নয়, এখানেও থিটা যা, এখানেও থিটা যা, এখানেও থিটা। লেখচিত্র প্রতিটা বিন্দুতে তার টি অক্ষের সঙ্গে কোণ সমান, মানে কনস্ট্যান্ট। থিটা যদি কনস্ট্যান্ট হয়, থিটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে কি ট্যান থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে? ট্যান থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। ট্যান থিটা যদি কনস্ট্যান্ট হয়, বেগ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, হ্যাঁ কি না? বেগ কনস্ট্যান্ট, তাহলে এটা কিসের লেখচিত্র? এটা কনস্ট্যান্ট ভেলোসিটির ক্ষেত্রে কোনো কণার সরণ সময় লেখচিত্র। কি বলছে এটা? কি লেখচিত্র কি প্রকাশ করছে? এই লেখচিত্র প্রকাশ করছে যে কোনো কণা সমবেগে গতিশীল হচ্ছে। কেন সমবেগে গতিশীল? কারণ থিটা কনস্ট্যান্ট, বুঝতে পেরেছো? থিটা কনস্ট্যান্ট হওয়ার জন্য ট্যান থিটা কনস্ট্যান্ট, আর ট্যান থিটা কনস্ট্যান্ট হলে কি কনস্ট্যান্ট? বেগ কনস্ট্যান্ট। কারণ আমরা জেনেছি এই লেখচিত্রে কোন লেখচিত্রের নতি অর্থাৎ ট্যান থিটা, আর এসটি লেখচিত্রের নতি ট্যান থিটা ইকুয়াল টু আসে কে? বেগ। তাই জন্য এখানে ট্যান থিটা ইকুয়াল টু বেগ, অর্থাৎ বেগ ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেহেতু ট্যান থিটা কনস্ট্যান্ট। ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? হ্যাঁ, নতি দেখে আমরা বুঝতে পারবো যে এখানে কি ঘটছে। আচ্ছা, এর পরে লেখচিত্রে আরো ক্লিয়ার হবে। চলো 3 নম্বর, তাহলে এটা কি? কনস্ট্যান্ট ভেলোসিটি গ্রাফ। কি গ্রাফ? এসটি গ্রাফ। আচ্ছা, চলো 3 নম্বর সি তে আসি। সি, ধরো এটা একটা এরকম গ্রাফ, যে কনস্ট্যান্টলি কি করছে? ইনক্রিজ করছে গ্রাফটা উপরের দিকে। আচ্ছা, এখানে দেখো আমি থিটা আঁকার চেষ্টা করছি, আমি মেন ব্যাপার আগে থিটাকে দেখি। থিটা কিরকম হচ্ছে দেখলে আমরা বুঝতে পারবো যে গ্রাফ কি বলছে। আচ্ছা, দেখো এখানে থিটা আঁকছি, এখানে কি করব? এই বিন্দুতে স্পর্শক টানো, এই স্পর্শক এই অক্ষের সঙ্গে যে কোণ করবে তার ট্যান থিটা হবে, তার ট্যান থিটা হবে কি? বেগ। আচ্ছা, এই বিন্দুতে আঁকছি, এই বিন্দুতে কি করব? একটা আগের টি অক্ষের সমান্তরাল রেখা টানো, আর এখানে একটা স্পর্শক টানো, সেই স্পর্শক যে কোণ করবে, এটা থিটা 1, এটা থিটা 2, আবার থিটা। আচ্ছা, এখানে দেখি, এখানেও টানো, এখানে একটা স্পর্শক টানো, থিটা। আচ্ছা, এই থিটা 1, থিটা 2, থিটা 3 নাম দিলাম কেন? কারণ এই থিটাগুলো দেখো আলাদা, থিটাগুলো আলাদা। থিটা কি করছে তাহলে? এখানে কোণ কি হচ্ছে? এই গ্রাফের কোণ গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। কি করছে? এই থিটাগুলো এই গ্রাফের ক্ষেত্রে থিটা কনস্ট্যান্টলি ইনক্রিজ করছে, সমানভাবে বাড়তে আছে। তাহলে থিটা যদি সমানভাবে বাড়ে, আমাকে বলো নতি কি হবে? নতি ইকুয়াল টু ট্যান থিটা কি হবে? সমানভাবে বাড়বে, হ্যাঁ কি না? ভালো করে বোঝার চেষ্টা করো। নতি এখানে কি হচ্ছে? থিটা ইনক্রিজ করছে নরমালি, মানে জেনারেলি কি হচ্ছে? থিটা ইনক্রিজ করতে আছে। থিটা যদি ইনক্রিজ করতে থাকে, তাহলে নিশ্চয়ই ট্যান থিটাও ইনক্রিজ করবে, কারণ থিটার মান বাড়লে ট্যান থিটার মান বাড়ে। ট্যান থিটার মান বাড়তে আছে, অর্থাৎ বেগও বাড়তে আছে, বেগও ইনক্রিজ করছে। আচ্ছা, বেগ ইনক্রিজ করবে কখন? বেগ ইনক্রিজ করবে কখন? যখন তার মধ্যে কি আসবে? ত্বরণ আসবে। ত্বরণই বেগকে বাড়ায়, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে বেগকে বাড়াচ্ছে কে? ত্বরণ। তাহলে এখানে নিশ্চয়ই ত্বরণ আছে, কিন্তু ত্বরণ কি ধরনের? সমানভাবে বেগকে বাড়াচ্ছে। সমানভাবে বেগকে বাড়ালে কি হতে হবে? তার মধ্যে সমত্বরণ থাকতে হবে। তাহলে এটা কার লেখচিত্র? এটা সমত্বরণের লেখচিত্র। সমত্বরণের লেখচিত্র। সমত্বরণের লেখচিত্র কি? এসটি গ্রাফ থেকে সমত্বরণের লেখচিত্র।
ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? দেখো তাহলে এখানে কি লিখবো, ভি গ্রাজুয়ালি ইনক্রিজ করছে অর্থাৎ এ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে কনস্ট্যান্ট এক্সেলারেশনের গ্রাফ এটা কিসের ক্ষেত্রে, এস টির ক্ষেত্রে। ক্লিয়ার হলো? চলো নোট ডাউন করো হলো। তাহলে সময় সরণ লেখচিত্রের এইখান থেকে 3টে গ্রাফ আমি দেখালাম। এরপরে এবার আসি যে বেগ সময় লেখচিত্রের গ্রাফ কি নির্দেশ করছে। তাহলে আমরা এটুকু ক্লিয়ার হলাম যে সময় সরণ সময় লেখচিত্রের গ্রাফের নতি কি প্রকাশ করে, বেগকে প্রকাশ করে। তাহলে নতি যদি বৃদ্ধি পায়, থিটা যদি বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধি পাবে। থিটা যদি হ্রাস পায়, বেগ হ্রাস পাবে। বুঝা গেল কি? থিটা যদি হ্রাস পায়, বেগ হ্রাস পাবে। বুঝা গেল? এইভাবে আমরা কি করব, আমরা গ্রাফ দেখে বুঝবো যে থিটা বাড়ছে না কমছে। হ্যাঁ, সেগুলো আমরা দেখে বুঝতে পারবো। ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? আচ্ছা, বোঝাবুঝি করি। এবার আসি কোন গ্রাফ, এবার আসি বেগ সময় গ্রাফ। হেডিং দাও 1 নম্বরে বেগ সময় গ্রাফ বা বেগ সময় লেখচিত্র। চলো আগে দেখি বেগ সময় লেখচিত্র কি কি প্রকাশ করছে। চলো প্রথমে আসি বেগ সময় লেখচিত্রের নতি বের করছি। নতি ধরো এটা একটা বেগ সময় লেখচিত্র। কোনটা? এটা এটা একটা বেগ সময় লেখচিত্র আমি ধরলাম। আচ্ছা, এই লেখচিত্র কি হবে, এটা ভি, এটা টি। ঠিক আছে, আমি সরল লেখা নিচ্ছি বোঝানোর জন্য, বোঝার সুবিধার্থে নিচ্ছি। আচ্ছা, এই লেখচিত্রের নতি আঁকতে যাইছি। নতি কি হবে বলো? এই লেখচিত্রের নতি কি হবে? দেখো আমি এখানে থিটা করি, স্পর্শক টানলাম, এই স্পর্শকের উপর দিয়ে যাবে থিটা। তাহলে এখান থেকে একটা রেখা টানবো, এই রেখা দেখো ভি এরই কোনো পার্ট হবে, এই রেখাটা ভি এরই কোনো পার্ট হবে, তাকে নিলাম ডেল ভি। আর এটা টি এরই কোনো পার্ট হবে এই অংশটা, তাহলে এখানে নিলাম ডেল টি। তাহলে এখানে নতি ইকুয়াল টু কি লিখবো, ট্যান থিটা ইকুয়াল টু কি লিখবো, ডেল ভি বাই ডেল টি। আর ডেল ভি যদি ডেল টি খুব ক্ষুদ্র হয়ে যায়, ডেল টি খুব ক্ষুদ্র হয়ে যায়, তাহলে ডেল ভিও ছোট হয়ে যাবে। তাহলে ডেল টি কে যদি ডিটি লিখি তাহলে এটা হয়ে যাবে ডিভি। বোঝা গেল? এটা আমরা আগে দেখেছি, এটা আমরা আগে দেখেছি। এটা কাকে প্রকাশ করছে? এটা প্রকাশ করছে ত্বরণকে। মজার জিনিস দেখো, সরল সময় লেখচিত্রের নতি প্রকাশ করছিল বেগকে, বেগ সময় লেখচিত্রের নতি প্রকাশ করছে কাকে? ত্বরণকে। ক্লিয়ার হয়েছে? এই লেখচিত্রের নতি কাকে প্রকাশ করছে? ত্বরণকে। আচ্ছা আচ্ছা, এবার দেখতে চাইছি যে এই লেখচিত্রের ক্ষেত্রফল কাকে প্রকাশ করছে। তাহলে এখানে যদি বলে যে বেগ সময় লেখচিত্রের নতি, আমরা সঙ্গে সঙ্গে বলবো সেটা কাকে প্রকাশ করবে? ত্বরণকে। তাহলে এখানে দেখবো ত্বরণ বাড়ছে না কমছে, ত্বরণ স্থির আছে বা ত্বরণ কমছে কিনা, এইসব আমরা জানতে পারবো নতিকে দেখি। আচ্ছা চলো এটাকে আমরা এখানে লিখে দিই, ইকুয়াল টু এ ত্বরণ। আচ্ছা, এবার আসি এই লেখচিত্রের ক্ষেত্রফল। কোন লেখচিত্র? ক্ষেত্রফল দেখতে চাইছি। ক্ষেত্রফল এ ইকুয়াল টু কোনটা? একই গ্রাফ। আচ্ছা, এই গ্রাফটাকে আমি সোজা নিয়েছি, এটাকে একটু বোঝানোর জন্য আমি আঁকামাকা নিলাম। ঠিক আছে, আঁকামাকা নিলাম। ঠিক আছে। আচ্ছা, এই লেখচিত্রের ক্ষেত্রফল, লেখচিত্রের ক্ষেত্রফল কোনটা হয়? লেখচিত্রের ক্ষেত্রফল হয় এই যে এইটা। কোনটা? এই যে লেখচিত্রটা, এটা ধরো টি অক্ষ, এটা ধরো ভি অক্ষ। তাহলে এই লেখচিত্রটা এই যে ক্ষেত্রফলটা উৎপন্ন করেছে, এই ক্ষেত্রফলটা দেখবো কি প্রকাশ করছে। এটার ক্ষেত্রে প্রকাশ করতে পারতাম, এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই জন্য সোজা হয়ে যেত। এটা একটু কঠিন, তাই জন্য আমরা দেখবো কি করবো, এই কঠিন ক্ষেত্রে কি করবো। আচ্ছা, এই লেখচিত্রের কোনো ক্ষেত্রফলের সূত্র জানা আছে? ধরো এইরকম কোনো ক্ষেত্র হলে এটাকে বলা হয় এরিয়া আন্ডার দ্য কার্ভ বলা হয়। গ্রাফ যে এক্স অক্ষের সঙ্গে যে লেখচিত্র ক্ষেত্রফল উৎপন্ন করে তাকে বলা হয় এরিয়া আন্ডার দ্য কার্ভ বা লেখচিত্রের ক্ষেত্রফল। তো লেখচিত্রের ক্ষেত্রফল এখানে কি করে বের করবো? কোনো অপশন আছে এরকম কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা? যদি এটা স্ট্রেট লাইন থাকতো বলে দিতাম, কিন্তু স্ট্রেট লাইন নেই। তাহলে দেখো কি করছি, দেখো
করতে হবে কি, এটা ছোট ছোট স্ট্রিপে ভাগ করো, ছোট ছোট স্ট্রিপ কাটছি। টি অক্ষ বরাবর এই ছোট্ট স্ট্রিপটার দৈর্ঘ্য হচ্ছে ডিটি, আর এটাকে নিয়ে নিলাম ভি1। এখানে আরেকটা স্ট্রিপ কাটলাম, এখানে আরেকটা স্ট্রিপ কাটলাম, ধরলাম এটা কত ভি2, আর এটাও ডিটি, মানে ডিটি ডিটি ডিটি, ছোট ছোট স্ট্রিপ কাটছি। আবার এটা কাটলাম, আবার এটা কাটলাম, এটাও ডিটি, এটা ধরো ভি3। এরকম ছোট 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 স্ট্রিপ গুলো কাটলাম, কেটে যদি আমি একসঙ্গে যোগ করে দিই পুরো এরিয়ার ক্ষেত্রফল পেয়ে যাবো না? দেখো এই স্ট্রিপটা বের করে, এই স্ট্রিপটা বের করে, এরকম অসংখ্য স্ট্রিপ। কোথা থেকে? আমি ধরলাম টি1 থেকে টি2 পর্যন্ত। এখানে টি1 থেকে টি2 পর্যন্ত আমি কি করলাম, স্ট্রিপ কেটে 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 সবগুলো কি করলাম, যোগ করলাম। যোগ করলে কি পাবো? এই স্ট্রিপের এই পুরোটার ক্ষেত্রফল পাবো। চলো একটা স্ট্রিপকে বের করে এখানে জুম করে দেখাচ্ছি। স্ট্রিপটা দেখতে এরকম হচ্ছে না? এরকম হচ্ছে না? এই দৈর্ঘ্যটা কত ডিটি, আর এই দৈর্ঘ্যটা ভি1, একই না? তাহলে এর 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 ক্ষেত্রফল কত হবে, এর এরিয়া কত হবে? a1 ইকুয়াল টু কত হবে? a1 ইকুয়াল টু হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দেখো এটা যদিও 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 এটা দেখতে কার্ভ লাগছে, কিন্তু এর দৈর্ঘ্য খুব ক্ষুদ্র হওয়ার জন্য, এটা যদি এই দৈর্ঘ্যটা খুব ক্ষুদ্র হয়ে যায় তখন এটা স্ট্রেট লাইন দেখতে, স্ট্রেট লাইনের মতো দেখতে হবে না? বা আরো ক্ষুদ্র, আরো ক্ষুদ্র হলে কি স্ট্রেট লাইনের মতো দেখতে হবে না? তাহলে এটা স্ট্রেট লাইন ভেবে আমরা এগোচ্ছি। তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে, ভি1 ডিটি। দেখো দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না? এটা একটা আয়তকার ক্ষেত্র লাগছে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা খুব ক্ষুদ্র, তাই এটা স্ট্রেট লাইনের মতো বিহেভ করবে। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, ভি2 ডিটি। তাহলে আমি যদি যোগ করতে চাই তাহলে কি লিখবো, ভি1 ডিটি প্লাস ভি2 ডিটি প্লাস ভি3 ডিটি প্লাস ডট 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 ইনফাইনাইট পর্যন্ত। ইনফাইনাইট পর্যন্ত অনেক অসংখ্য অসংখ্য এরকম স্ট্রিপ কেটে কেটে যোগ করতে হবে। করলে কি হবে, এটা আসবে কি, সামেশন অফ ভি আই ডিটি, আই হচ্ছে ইন্টিজার, এখানে কত টি1 থেকে টি2। যেহেতু এটা কার্ভ তার জন্য এখানে চিহ্ন আছে কি, ইন্টিগ্রেশন চিহ্ন, ইন্টিগ্রেশন অফ। তাহলে এরিয়া ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, কত পেলাম, ইন্টিগ্রেশন অফ বলো ভি ডিটি কত থেকে, টি1 থেকে টি2। আচ্ছা দেখো তো, এই জিনিসটা আগে কোথাও দেখেছো? এই যে ভি ডিটি, এই লেখচিত্রের ক্ষেত্রফল বেরোলো ইন্টিগ্রেশন অফ ভি ডিটি টি2 থেকে টি1, এটা আগে কোথাও দেখেছো? দেখো তো, ইন্টিগ্রেশন অফ ভি ডিটি টি1 থেকে টি2 থেকে টি1 থেকে টি2। মজার জিনিস পেলে না? এই এরিয়ার ক্ষেত্রফল কি বেরোলো, সরণ বেরোলো, সরণ। দেখো মজার জিনিস দেখো, এই ক্ষেত্রফলের নতি প্রকাশ করছিল বেগকে, সরি ত্বরণকে, কিন্তু তার ক্ষেত্রফল কি প্রকাশ করলো, ক্ষেত্রফল প্রকাশ করলো সরণকে। তাহলে আমরা এখন থেকে এটা বলতে পারি যে কি বললাম, ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল কি প্রকাশ করবে, কার মান প্রকাশ করবে, সরণের মান প্রকাশ করবে। ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়নি? সরণ পেয়ে গেলাম কার ক্ষেত্রফল থেকে, ভি ভার্সাস টি লেখচিত্রের ক্ষেত্রফল কাকে প্রকাশ করছে, সরণকে প্রকাশ করছে। ক্লিয়ার হলো না ক্লিয়ার হয়নি? ক্লিয়ার হয়েছে? চলো এবার দেখবো এই বেগ সময় কতগুলো লেখচিত্রকে আমরা দেখবো। আগের বারে যেমন সরণ সময় কতগুলো লেখচিত্রকে আমরা দেখছিলাম, এখানে ঠিক সেরকম ভাবে কিছু কিছু বেগ সময় লেখচিত্রকে আমরা দেখতে চাইছি। চলো দেখি এক এক করে। এটা ক্লিয়ার হয়েছে? মজার না জিনিসটা? দেখো, নতি প্রকাশ করছে ত্বরণকে, একই লেখচিত্র, নতি প্রকাশ করছে ত্বরণকে, আর এর নতি প্রকাশ, এর লেখচিত্রের ক্ষেত্রফল কি প্রকাশ করছে, সরণকে। উল্টো করছে। এখানেও একইভাবে ওটাকে এখানেও করতে পারতাম। দেখো এখানে ছোট ছোট স্ট্রিপ কাটলাম, এটা হবে ডিটি, এটা হবে ভি1, এখানেও স্ট্রিপ কাটলাম, এটা হবে ডিটি, এটা হবে ভি2। তাহলে এরকম করতে করতে একই এই এই এটাই আসতো। ঠিক আছে কি? তো এটা কাকে প্রকাশ করছে, অ্যাকচুয়ালি সরণকে। ক্লিয়ার হয়েছে? চলো এবার এর কয়েকটা গ্রাফে আমরা আসি, যে এর এই গ্রাফ দেখে কি করে বুঝবো যে ত্বরণ কেমন, বেগ কেমন, কি হচ্ছে, সেই সব আমরা দেখতে চাইছি। চলো চলো এক নম্বরে বা এর দাগে আসি কি, একটা প্রথম লেখচিত্রে আসি, একই লেখচিত্রে সেরকম ভাবে আঁকতে চাইছি। দেখো এটা হচ্ছে ভি, এটা হচ্ছে টি, লেখচিত্র হচ্ছে এরকম ভাবে আছে।
কি লেখচিত্র আছে? এরকম লেখচিত্র আছে। এটা দেখে কি বুঝবো? এটা দেখে আমরা জানি, 9 আমরা পড়ে এসেছি, এটা সমবেগের লেখচিত্র। দেখো সময় যতই বাড়াও বেগ একটা সমান ts অক্ষের সমান্তরালে আছে, অর্থাৎ বির মান সব জায়গায় সমান আছে, ঠিক আছে। কিন্তু আমরা সেই ছোটবেলার কথা ভাববো না, এখানে তাহলে বুঝতে পারলাম কি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর একটা লিখতে পারি কি কনস্ট্যান্ট বেগ হলে, কনস্ট্যান্ট ভি কনস্ট্যান্ট হলে বেগের মান কত হবে? v2 মাইনাস v1 বাই টি, তাহলে দুটো জায়গায় ভি সমান, তাহলে v মাইনাস ভি বাই টি ইকুয়াল টু 0। অর্থাৎ অর্থাৎ ত্বরণ এখানে 0, ঠিক নয় কি? ত্বরণহীন, বা এটাকে বলতে পারি কি কনস্ট্যান্ট ভেলোসিটি গ্রাফ, তাই তো। চলো আমরা দেখি, আমরা কিভাবে দেখব? আমরা নতিকে বিচার করে দেখব যে এখানে ভেলোসিটি কনস্ট্যান্ট কিনা, বা ত্বরণ 0 কিনা, তাহলে এই দেখো যে নতি কাকে প্রকাশ করছে? ত্বরণকে। চলো আমরা নতি দেখার আগে দেখি থিটার মান কত। এখানে থিটা ইকুয়াল টু কত? আচ্ছা, থিটা আঁকতে গেলে কি করতে হবে? যেখানে যে বিন্দুতে থিটা আঁকবে সেই বিন্দুতে আগে লেখচিত্র স্পর্শক টানো, এই স্পর্শকটা এই লেখার উপরে হবে, এই স্পর্শকটা এই রেখার উপরে হবে, আর সেই স্পর্শকটা দেখো টি অক্ষের সঙ্গে কত কোণ করেছে, টি অক্ষের সঙ্গে কত কোণ করেছে? 0 ডিগ্রি। তাহলে এখানে কি বলতে পারি? নতি ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 0 ডিগ্রি, অর্থাৎ ট্যান 0 ডিগ্রি হলে এর নতি কাকে প্রকাশ করে? এর নতি কাকে প্রকাশ করে দেখছিলাম আমরা? বেগকে, ত্বরণকে। তাহলে ত্বরণ এ ইকুয়াল টু 0। বোঝা গেল না? তাহলে এটা এ ইকুয়াল টু 0, আর এ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ভি, বেগ এখানে কনস্ট্যান্ট, দেখো এ ইকুয়াল টু 0 হলে বেগ কনস্ট্যান্ট, এ ইকুয়াল টু কি ছিল? v2 মাইনাস v1 বাই টি, তাহলে এ ইকুয়াল টু 0 হলে v2 মাইনাস v1 হবে, তাহলে v2 ইকুয়াল টু v1। ক্লিয়ার হয়েছে? দেখো সমবেগের লেখচিত্র ক্লিয়ার হলো। চলো এরপরে আসি বি আসি আরেকটা লেখচিত্রে। কোন লেখচিত্রে? ভি টি লেখচিত্র। দেখি এটা কাকে প্রকাশ করছে, এই লেখচিত্র কাকে প্রকাশ করছে, চলো দেখা যাক। আচ্ছা এখানে আমি দেখি আগে থিটাকে বিচার করব, আগে থিটা ইকুয়াল টু কে বিচার করব। আচ্ছা এখানে সব জায়গায় থিটার মান 0, এখানে তিনটে বিন্দু নিলাম, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, ঠিক আছে। তিনটে বিন্দুতে আমি থিটা দেখতে চাইছি, তাহলে এই বিন্দুতে থিটা কি হবে? এই বিন্দুতে থিটার মান থিটাই ধরলাম। আচ্ছা এই বিন্দুতে থিটা কি হবে? স্পর্শক টানো, সেই স্পর্শক টি অক্ষের সঙ্গে যে কোণ করছে দেখো একই হবে, কারণ এটা সমান্তরাল সরলরেখা, এটা ছেদক। আচ্ছা এখানেও দেখো একই ঘটনা ঘটবে, এটাও থিটা হবে। তাহলে থিটা ইকুয়াল টু এখানে কি? কনস্ট্যান্ট। আচ্ছা থিটা যদি কনস্ট্যান্ট হয়, থিটা যদি এখানে কনস্ট্যান্ট হয় তাহলে কি ঘটনা ঘটবে? থিটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে লিখবো কি নতি ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো। আচ্ছা ট্যান থিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখানে কি বলতে পারি যে ত্বরণ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখানে তাহলে কি লেখচিত্র পেলাম? এটা পেলাম সমত্বরণের লেখচিত্র, সমত্বরণের লেখচিত্র। এখানে দেখো এ কনস্ট্যান্ট, কেন এ কনস্ট্যান্ট? কারণ এখানে নতি কনস্ট্যান্ট, প্রতিটা বিন্দুতে নতি কনস্ট্যান্ট, তাহলে নতি কনস্ট্যান্ট হলে কি হবে? সরি নতি নয়, হ্যাঁ নতি কনস্ট্যান্ট, থিটা কনস্ট্যান্ট হলে নতি কনস্ট্যান্ট হবে, নতি কনস্ট্যান্ট হলে ত্বরণ কনস্ট্যান্ট, নতি কি বেগ সময় লেখচিত্রে নতি তো ত্বরণকেই প্রকাশ করছে, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? এই লেখচিত্র দেখে বুঝে যাবো এখানে কি আছে, এখানে কি ত্বরণ কি আছে, কনস্ট্যান্ট ত্বরণে আছে। বুঝা গেল? চলো এরপরে আসি কি, এরপরে 3 নম্বর নিই। সি ধরো এরকম কোন লেখচিত্র নিলাম, বা যাই হোক এখানে ভি, এখানে টি। দেখো এখানে কি ঘটনা করছে? এখানে তো একই ঘটনা, এটা থিটা 1, এখানে করলে এটা থিটা 2, এখানে করলে এটা থিটা 3, ঠিক আছে, থিটা 3। তাহলে এখানে কি হচ্ছে? এখানে থিটা কি করছে? থিটা ইনক্রিজ করছে, থিটা ইনক্রিজ করলে কি হবে? ট্যান থিটা কি হবে? ট্যান থিটাও ইনক্রিজ করবে।
ট্যান থিটা ইনক্রিজ করলে, ট্যান থিটা ইনক্রিজ করলে কি হবে? ট্যান থিটা ইনক্রিজ করলে মনে আছে, ট্যান থিটা ইনক্রিজ করছে মানে কি এ ও কি করছে, ইনক্রিজ করছে। আর এ ইনক্রিজ করলে কি আসে, জার্ক আসে। এখানে এখানে কনস্ট্যান্ট জার্ক বা জার্কে আছে, অর্থাৎ অসমতরণে আছে, আমরা এটা বলতে পারি। তোমাদের জার্ক সিলেবাসে নেই, তাই জন্য কি বলবো, যে অসমতরণ। অসমতরণ। দেখো ত্বরণ বৃদ্ধির হার কিন্তু সমান, কনস্ট্যান্টলি ইনক্রিজ করতে আছে, অর্থাৎ কি ত্বরণ যে বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ জার্ক এখানে কনস্ট্যান্ট, এখানে জার্ক কনস্ট্যান্ট, জার্ক এখানে কনস্ট্যান্ট, কিন্তু কিন্তু এখানে জার্ক তোমাদের সিলেবাসে নেই, তাই জন্য এই লেখচিত্রে আমরা এতটা ইম্পর্টেন্সই দেবো না। ক্লিয়ার হয়েছে কি? এটা শুধু লিখে রাখতে পারো যে অসম ত্বরণের লেখচিত্র, ত্বরণ এখানে সমান নয়। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, চলো আমাদের গ্রাফ দেখলাম, বেগ আর সময় লেখচিত্রের গ্রাফ দেখলাম। চলো এবার আসি কার, ত্বরণ সময় গ্রাফ, ত্বরণ সময় লেখচিত্রের গ্রাফ। চলো চলো ত্বরণ সময় লেখচিত্রে দেখি, ত্বরণ সময় লেখচিত্রের গ্রাফকে আগে পোস্টমর্টম করি, দেখা যাক। এটা ত্বরণ, এটা সময়, এটা একটা লেখচিত্র নিলাম। দেখবো দেখবো যে এর নতি কাকে প্রকাশ করছে। চলো এর নতি কাকে প্রকাশ করে দেখি। তাহলে এটা থিটা, এখান থেকে একটা রেখাটা নিই, এটা হবে কি ডেল এ, একইভাবে বারবার বারবার বলার দরকার নেই, এটা হবে ডেল টি। তাহলে নতি ইকুয়াল টু কত হবে, নতি ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু ডেল এ বাই ডেল টি, বা এটাকে লিখতে পারি কি ডি এ বাই ডিটি। তাহলে ত্বরণ যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন হয় তাকে বলা হয় জার্ক, তাহলে এটা জার্ককে নির্দেশ করছে। কি বললাম, যেটা আমাদের সিলেবাসে নেই, সুতরাং এটা আমরা অতটাও ইম্পর্টেন্সই দেব না। তাহলে এই লেখচিত্রের নতি কাকে প্রকাশ করবে, ত্বরণ সময় লেখচিত্রের নতি কাকে প্রকাশ করবে, জার্ককে বা হ্যাচকা গতিকে, যেটা আমরা তোমাদের বলেছিলাম। ক্লিয়ার আছে কি? চলো এর লেখচিত্র ইম্পর্টেন্ট, চলো লেখচিত্রে আসি, সরি লেখচিত্রের ক্ষেত্রফলে আসি, এর ক্ষেত্রফলে আসি। তাহলে কি সরণ সময় লেখচিত্রে, ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফলে আসি। ধরো এটা একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা প্রকাশ করবো, এটা টি আর এটা এ। ঠিক আছে, চলো ক্ষেত্রফল কি করে দেখবো, সেই একইভাবে স্ট্রিপ কাটো, এটা হবে ডিটি, এটা হবে কত এ ওয়ান, এখানে একটা স্ট্রিপ কাটি, এটা ডিটি, এটা হবে এ টু, এখানে একটা স্ট্রিপ কাটলাম, এটা হবে এ থ্রি, এটা হবে ডিটি। এরকম কাটতে হবে কত থেকে, টি ওয়ান থেকে টি টু পর্যন্ত কাটবো। তাহলে এই স্ট্রিপগুলো কেটে 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 কি করবো, বাইরে গিয়ে এগুলোকে যোগ, এগুলোকে পুরোটা যোগ করলে, প্রত্যেকটা ক্ষেত্রফলকে যোগ করলে কি পাবো, সেটা পেয়ে যাবো কি এই লেখচিত্রের ক্ষেত্রফল, এই লেখচিত্রের ক্ষেত্রফল। চলো এই লেখচিত্রে দেখি কি হচ্ছে। তাহলে হবে কত, এরিয়া, এরিয়া আন্ডার দ্য কার্ভ কত হবে, এ ওয়ান ডিটি প্লাস এ টু ডিটি প্লাস ডট ডট ইনফাইনাইট পর্যন্ত। তাহলে কত হবে, সামেশন অফ টি ওয়ান থেকে টি টু এ আই ডিটি, এটাই কি আসবে, ইন্টিগ্রেশন চলে আসবে, ইন্টিগ্রেশন এ ডিটি টি ওয়ান থেকে টি টু। দেখো এটাকে আমরা পেয়েছি কি, এটা বেগ পেয়েছি না। দেখো মজার জিনিস, দেখো এই লেখচিত্রের ক্ষেত্রফল কাকে প্রকাশ করছে, বেগকে প্রকাশ করছে। কোন লেখচিত্র, এ টি লেখচিত্রের ক্ষেত্রফল প্রকাশ করছে বেগ। ক্লিয়ার হয়েছে? এ ভার্সাস টি লেখচিত্রের ক্ষেত্রফল বা ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কাকে প্রকাশ করছে, বেগকে প্রকাশ করছে। ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? হ্যাঁ, চলো এবার আসি, এখানে দেখি, এখানে একটাই কার্ভ, কার্ভ বলে, যেটা হচ্ছে কি সমতরণের যেটা কার্ভ হয় সেটাকে শুধু দেখবো আমরা। দেখো এই এই কার্ভ কাকে নির্দেশ করবে, দেখো সেম ভাবে বুঝতে পারছি, সমতরণের লেখচিত্র, সমতরণের লেখচিত্র কি করে প্রকাশ করবো দেখি, নতিকে,
নতি ইকুয়াল টু ট্যান থিটা। প্রত্যেকটা জায়গায় দেখো থিটার মান কত, 0 ডিগ্রি, 0 ডিগ্রি, তাহলে কত হবে ট্যান 0 ডিগ্রি ইকুয়াল টু কত 0। তাহলে অতএব কত এর লেখচিত্রের নতি কাকে প্রকাশ করে, জার্ককে প্রকাশ করে। তাহলে জে ইকুয়াল টু 0, তাহলে জার্ক যদি 0 হয়, জার্ক যদি 0 হয় তাহলে কি হবে, জার্ক যদি না থাকে ত্বরণ কি হবে, সমত্বরণে চলবে। তাহলে এ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে কি সমত্বরণের লেখচিত্রকে প্রকাশ করছে। ক্লিয়ার আছে না, ক্লিয়ার হয়নি? এইভাবে আমরা জানতে পারবো যে সমস্ত লেখচিত্রের নতিকে বিচার করে, সমস্ত লেখচিত্রের নতিকে বিচার করে আমরা জানতে পারবো যে ত্বরণ কিরকম হচ্ছে, বেগ কিরকম হচ্ছে, হ্যাঁ, তারপরে কি হচ্ছে, কিরকম অবস্থানে আছে কণাটা। তাহলে প্রথম থেকে আমরা একবার বলি যে সরণ সময় লেখচিত্রের নতি কাকে প্রকাশ করছে, সরণ সময় লেখচিত্রের নতি প্রকাশ করছে কাকে, বেগকে। তাহলে তার যদি কোণ বাড়তে থাকে তাহলে বেগ বাড়ছে, যদি কোণ কমতে থাকে তাহলে বেগ কমছে। ক্লিয়ার হলো কি, এরকম ব্যাপার। বেগ কিরকম কমছে আমি দেখাচ্ছি সেটা। আর তারপরে আসি ত্বরণ সময় লেখচিত্র। ত্বরণ সময় লেখচিত্র, বেগ সময় লেখচিত্র নতি কাকে প্রকাশ করছে, বেগ সময় লেখচিত্রের নতি প্রকাশ করছে ত্বরণকে। আর তার ক্ষেত্রফল প্রকাশ করছে কাকে, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কাকে প্রকাশ করছে, ক্ষেত্রফল প্রকাশ করছে কি সরণকে। আমরা বের করে দেখিয়েছি। তারপরে আসছি ত্বরণ সময় লেখচিত্রের নতি কাকে প্রকাশ করছে, জার্ককে, যেটা আমরা সিলেবাসে নেই। কিন্তু তার ক্ষেত্রফল কাকে প্রকাশ করছে, বেগকে। বেগ আমাদের সিলেবাসে আছে, সেটা আমরা পড়েছি। ক্লিয়ার আছে? নোট বলে ছোট্ট জিনিস লিখে নাও, নোট বলে ধরো দুটো গ্রাফ আঁকছি, এটা এস, এটা টি, এটাও এস টি। ধরো এটা একটা লেখচিত্র আছে এরকম, আর একটা লেখচিত্র আছে এরকম। যদি এরকম কোনো লেখচিত্র থাকে তাহলে সবসময় মনে করবে এখানে এ ইকুয়াল টু পজিটিভ, আর এখানে এরকম থাকলে সবসময় মনে করবে এ ইকুয়াল টু নেগেটিভ। এখানে ত্বরণ নেগেটিভ, এখানে ত্বরণ পজিটিভ, এখানে ত্বরণ নেগেটিভ। ক্লিয়ার আছে? এটা শর্টকাট প্রসেস, মনে রাখার চেষ্টা করবে। আর একটা জিনিস, যদি এরকম ঘটনা ঘটে যে এ ইকুয়াল টু পজিটিভ আর ভি ইকুয়াল টু পজিটিভ, তাহলে এক্ষেত্রে বলবে বেগ ইনক্রিজ করছে। যদি এ ইকুয়াল টু নেগেটিভ আর ভি ইকুয়াল টু নেগেটিভ হয় তখনও ভাববে বেগ ইনক্রিজ করছে। কিন্তু দুটো যদি বিপরীত হয় তাহলে বেগ ডিক্রিজ করবে। পজিটিভ ভি নেগেটিভ, এক্ষেত্রে বেগ ডিক্রিজ করবে। আর এ যদি নেগেটিভ ভি ইকুয়াল টু পজিটিভ হয় এক্ষেত্রেও বেগ ডিক্রিজ করবে। ক্লিয়ার হয়েছে না, ক্লিয়ার হয়নি? ক্লিয়ার হয়েছে? বা থিটা দেখে বুঝতে পারবে পজিটিভ না নেগেটিভ হচ্ছে। আবার ত্বরণের এরকম দুটো মান থেকে বুঝতে পারবে যে সেটা পজিটিভ না নেগেটিভ হচ্ছে। সেখান থেকে তুমি বলতে পারবে বেগ বৃদ্ধি পাচ্ছে না বেগ কমছে। কোশ্চেন আসবে যে বেগ বৃদ্ধি পাচ্ছে, বেগ কমছে, সমবেগে আছে, কি বুঝছো? তাহলে এগুলো থেকে তুমি বুঝতে পারবে। এটা শর্টকাট হিসাবে নোট আকারে লিখে রাখতে পারো। এই ক্লাসে মোটামুটি গ্রাফের ব্যাপারে এই ধারণা দিলাম আমরা। এর থেকে বেশি বিশদ কিছু তোমাদের সিলেবাসে খুব নেই। আর কোশ্চেন আলোচনার ক্ষেত্রে যে প্রবলেমগুলো আসবে সেগুলো আমরা সলভ করব, তখন দেখবো যে আরো কিছু ডিটেলসে জানতে পারবো। ঠিক আছে, চলো আজকের এই ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে বাকি থাকলো তোমাদের ঋজু গতির সমীকরণ আর হচ্ছে উলম্ব গতির সমীকরণ, যে মোশন আন্ডার গ্র্যাভিটির আন্ডারে কোনো বস্তুকে ছুঁড়লাম সে কত দূর পর্যন্ত যাবে, কত সময় নেবে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে, কোনো বস্তুকে উপর থেকে ছাড়লাম সে কত বেগ নিয়ে নিচে পড়বে কত বেগ নিয়ে, এইসব আমরা জানবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আসতে যাবো। তারপরে ক্লাস শুরু করবো আমরা কি এর সমস্ত রকমের কোশ্চেন পার্ট ওয়াইজ, তো সমস্ত কিছু জানতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, জয় হিন্দ।